মোনালিসা তো সামনে আপনাদের সামনে জীবিত। আমার কাছে মনে হয় এটা তুফানের মতোই হিট হবে, যেরকম তুফান নামটা রেখেছে তুফানের মতোই কোনো কিছু একটা হতে যাচ্ছে। সো সবকিছু মিলে আমি যেটা ট্রেলার দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে। সো আশা করছি ভালো কিছু হবে। ও মাই গড, অন্যরকম অন্যরকম। চঞ্চল ভাই বলতে অ্যাকচুয়ালি কোনো ভাষায় আমি কোনো কিছু বলতে পারবো না যে যখনই সে নতুন কোনো একটা মানে ক্যারেক্টারে আসে, ইটস সামথিং ডিফারেন্ট, ইটস সামথিং অন্য কিছু। যে এটা অ্যাকচুয়ালি বলে অ্যাকচুয়ালি কোনো কিছু আমি কিভাবে বলবো, মানে সে চঞ্চল চৌধুরী মানে হচ্ছে সামথিং ডিফারেন্ট। সবাই জানেন অনেক বছর ধরে, তো আজকেই ল্যান্ড করেছে। এই যে কিছু আগে ল্যান্ড করে ওখান থেকেই মানে সরাসরি রিভার খারলান সম্পর্কে সে শুনে সে সরাসরি চলে এসেছে। এবার আপনারা ওকে হারলিনের কারণে না, আমি আপনাদের জন্য এসেছি। সত্যি বলতে আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ আমাদের দেশে এরকম একটা ট্রেড শো এবং বাইরের অথেন্টিক কসমেটিক্স ব্র্যান্ডগুলো এখানে আসছে এবং মানুষ পরিচিত হচ্ছে, ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট পাচ্ছে। সো ইটস এ গুড থিং আমাদের কান্ট্রির জন্য। সো আমি অ্যাকচুয়ালি অনেক বছর ধরেই কসমেটিক্স ব্র্যান্ডের সাথে বিউটি রিলেটেড সব কসমেটিক্স ব্র্যান্ডগুলোর সাথে আমি কাজ করেছি এবং কাজ করছি। সো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে যা দেখলাম ইটস গুড থিং। মানে এটা একটা সূচনা হলো। সো সামনে তো আরো বড় বড় আরো ভালো কিছু আমরা করছি এবং করব। মোনালিসা তো সামনে আপনাদের সামনে জীবিত। আমি দেশকে মিস করি ডেফিনেটলি। আমার যারা ভক্তরা আছেন, ফলোয়ার্সরা আছেন, আমি জানি তারাও খুব মিস করে, তারা সবসময় দেখতে চায় আমাকে পর্দায়। সো এই কারণে আসা। আমি কোভিডের আগে এসেছিলাম, কোভিডের পরে আর আসা হয়নি। সো এই কারণে অ্যাকচুয়ালি আমি চিন্তা করেছিলাম যে সবাইকে সারপ্রাইজ দিব। সো ইমনের সাথে যখন কথা হচ্ছিল তখন ইমন বলে দিস ইজ দ্য বেস্ট টাইম ইফ ইউ ক্যান কাম। ওটিটি প্ল্যাটফর্মটা আমি অ্যাকচুয়ালি আমি কাজ করিনি, কারণ আমার টাইমটা ছিল না, ওই সুযোগ আসেনি। এখন সেই সুযোগ এসেছে এবং আমি দেখেছি অনেক সুন্দর সুন্দর কাজ হচ্ছে। সো আমার ইচ্ছা আছে, জানি না, ভালো ডিরেক্টর, ভালো কাজ, ভালো স্ক্রিপ্ট হলে ডেফিনেটলি আই উইল ওয়ার্ক। আমি কেন ফলো করবো না? আমার দেশের নাটক, আমার দেশের সবকিছু আমি ফলো করি, সবকিছু খোঁজ খবর রাখি। সো আমার দেখা হয়েছে, যদি ব্যস্ত থাকি অনেক, কিন্তু ব্যস্ততার মাঝখানেও দেখার চেষ্টা। আমি সুরঙ্গ দেখেছিলাম লাস্ট টাইম হলে যেয়ে, তারপরে সাকিব খানের ছবিটা প্রিয়তমা দেখেছিলাম। সো সবসময় বাইরে থাকলেও আমি আমার দেশকে সবসময় আমি রিপ্রেজেন্ট করি। এটা আমি কারণ আমি আমার নিজের রুটকে আমি কখনোই ভুলে যাই। এটা অ্যাকচুয়ালি অনেক ইন্টারেস্টিং হবে। আমার কাছে মনে হয় এটা তুফানের মতোই হিট হবে, যেরকম তুফান নামটা রেখেছে তুফানের মতোই কোনো কিছু একটা হতে যাচ্ছে। সো সবকিছু মিলে আমি যেটা ট্রেলার দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে। সো আশা করছি ভালো কিছু হবে। নট অনলি তুফান, আমার মনে হয় যে আরো যে ছবিগুলো আসছে, কারণ আমাদের দেশে চ্যালেঞ্জের কোনো অভাব নেই। কিন্তু একটা অভাব আমি খুব মানে মনে হয় যে নতুন নতুন আর্টিস্টদের আমাদের সময় যেভাবে সবাই মনে রাখে বা রেখেছিল। সো ইটস ব্লেসিং ফর মি। বাট ওরকম আরো আর্টিস্ট তৈরি করতে হবে, আমাদেরকেই তৈরি করতে হবে। আমি এটা ফিল করি, যারা ডিরেক্টররা আছেন বা যারা এখানে কাজ করছে মিডিয়াতে, অ্যাকচুয়ালি তাদেরই উচিত আরো আরো আর্টিস্ট তৈরি করা। কেউ পারে না, শুধু এই এখনই অ্যাকচুয়ালি সবাই জানছে আমি আছি, এখানে এসেছি। সো আপনারা যেভাবে জেনেছেন তারা হয়তো বা এখন জানবে। বাট দুই একজনের সাথে আমার কথা হয়েছে, কারণ লাস্ট কিছুদিন আগে আমাদের কলকাতা এবং বাংলাদেশ যৌথ প্রযোজনে একটা ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে। সো সেখানে চঞ্চল ভাই, জয় ভাইয়া, তারপরে তমা মির্জা, আরো অনেক আর্টিস্টরা গিয়েছে। সো আমার সৌভাগ্য হয়েছিল যে আমি অ্যাওয়ার্ডটা দিয়েছিলাম যে চঞ্চল ভাইকে। সো তখন সবার সাথে কথাবার্তা হয়েছে যে তারা জানে। ও মাই গড, অন্যরকম। চঞ্চল ভাই বলতে অ্যাকচুয়ালি কোনো ভাষায় আমি কোনো কিছু বলতে পারবো না। যে যখনই সে নতুন কোনো একটা মানে ক্যারেক্টারে আসে, ইটস সামথিং ডিফারেন্ট, ইটস সামথিং অন্য কিছু। যে এটা অ্যাকচুয়ালি বলে অ্যাকচুয়ালি কোনো কিছু আমি কিভাবে বলবো, মানে সে চঞ্চল চৌধুরী মানে হচ্ছে সামথিং ডিফারেন্ট। আমি তো আমার ক্ষোভ বলতে কিছু নাই অ্যাকচুয়ালি। আমি জাস্ট বাইরে গিয়েছি বা আছি নিজেকে ডেভেলপ করার জন্য, নিজেকে এক্সপ্লোর করার জন্য। আমি আমার বয়সে, আমি খুব ছোট বয়স থেকে আমি মিডিয়ার সাথে জড়িত, আপনারা সবাই জানেন। একটা পর্যায়ে আমি সবকিছুই পেয়েছি, আপনাদের ভালোবাসা, রেসপেক্ট, নিজেকে এক্সপ্লোর করতে চাই বিভিন্ন। সো আমি ওই অপরচুনিটির জন্যই আমি দেশের বাইরে গিয়েছি এবং আছি।
কাজ করছি, দেশের জন্যই কাজ করছি। কম বেশি সবার কাজই ভালো লাগে। এখন আপনি তো সবার নাম বলতে পারবেন না, যতটুকু আমি দেখেছি নতুন নতুন যারা কাজ করছে তাদের অ্যাক্টিং ইজ সুপার লাগে। ইনশাল্লাহ আমি আশা করছি আরো আরো অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস আসবে, আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি আরো স্ট্রং হবে, আমাদের যেন অন্য দেশ থেকে হায়ার করতে না হয় অন্য অ্যাক্টর অ্যাক্ট্রেসকে, আমরা যেন নিজেরাই যেন ডেভেলপ করতে পারি। এটা আমি খুব আশাবাদী, কারণ আমাদের চ্যালেঞ্জের কোনো অভাব নাই। শুধু আমাদেরকে নিজেদেরকে সাপোর্ট করতে হবে, সবাইকে, এক একজন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।